আমার বন্ধুগণ, সে আল্লাহ বলছেন তোমরা ছিলে অস্তিত্বহীন, কোনো খবর ছিল না। আমি আল্লাহ পাক তোমাদেরকে অস্তিত্ব দান করেছি, তোমাদেরকে জিন্দা করেছি, আবার তোমাদের মৃত্যু দান করব। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে একসময় আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এ কথা কে বলতেছেন? তাহলে কবরের জিন্দেগি আছে না নাই? মরার সাথে সাথে কবরে যাব, হাড়গুলো সব আলাদা হতে থাকবে, হাতের আঙ্গুলগুলো খুলে খুলে পড়তে থাকবে, চুলগুলো, শরীরের লোমকূপগুলো খসে খসে পড়বে। হবে কিনা বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। ও ও ও 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়েই কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? তাহলে ওই কবরে সামান সংগ্রহ করার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ খেয়াল করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, এতে আমরা কোনো সন্দেহ পোষণ করি? একটাবার বলেন তো, এই আসমানটা সৃষ্টি করেছেন যিনি, তার নাম কি? জমিনটা সৃষ্টি করেছেন কে? কুল কায়নাত সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক এবার কোরআনে কি বলছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين الله أكبر الله رب العالمين বলেন, إن ربكم الذي خلق السماوات والأرض, নিশ্চয়ই আল্লাহ পাক আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয় দিনে? সিত্তাতি আইয়াম মানে 6 দিনে আল্লাহ পাক এসব কিন্তু সৃষ্টি করেছেন। এটা কোরআনের কথা। 6 দিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। এরপরে আল্লাহ বলছেন, আমি দিনকে রাত দ্বারা ঢেকে ফেলি, ঢেকে দেই। যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন ছিল কিনা বলেন?
এখন হলো রাত, রাত দ্বারা দিনটাকে ঢেকে ফেলেছেন কে? এখন কিন্তু এই জন্য অন্ধকার, অন্ধকার হলো চাদর, দিনকে আল্লাহ পাক ঢেকে দিলেন, অন্ধকার নেমে এলো। আল্লাহ বলছেন দিন এবং রাত একটা আরেকটাকে অনুসরণ করে চলে। আমার হুকুম কখনো কোনোদিন অমান্য করে নাই সৃষ্টির পর থেকে। শুধু তাই নয়, ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমা, আমি সূর্য সৃষ্টি করেছি, চন্দ্র সৃষ্টি করেছি, তারকারাজি সৃষ্টি করেছি। তারা কখনো আমার অবাধ্য হয় না, সব সময় আমার হুকুম মেনে চলে। সুতরাং আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। কে বলছেন? আমার ভাই, এই ভাই, এটা কিন্তু হালকা শর্ট করছে, দেখেন তো কোনো অসুবিধা হলো কিনা। আচ্ছা, আমি দূর থেকে বলছি, খেয়াল করেন। তাহলে আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে, আল্লাহ পাক এটা বলছেন। সম্মানিত হাজিরিন, তাহলে সব কিছুর স্রষ্টা কে বলেন? তোমার নামে যদি গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয়, চোখ সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদ কি দিলে, চাঁদ জোছনা পেল। তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো। তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয়, ফুল সুরভিত হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাকের যত সৃষ্টি দেখি শান্তি লাগে কিনা বলেন? আমার ভাইরা আসুন, তাহলে সৃষ্টিতে আমাদের কোনো সন্দেহ নাই। পরকাল ভিত্তিক যত আয়াত দিয়েছেন, এতেও আমরা কোনো সন্দেহ পোষণ করি, তাহলে আমরাই হলাম মুমিন। আল্লাহ বলছেন তাহলে তারাই মুমিন যারা এগুলোর উপরে সন্দেহ করে না, ঈমান আনে। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের ভিতরে অনেক দণ্ডবিধি বিধান দিয়েছেন, বিচার ফয়সালা করার ব্যাপারে অনেক আয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারের কথা বলছেন, ইনসাফ করার কথা বলছেন। আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে বর্তমানে কি ন্যায় বিচার আছে নাকি? ন্যায় বিচার আছে? কোথাও ন্যায় বিচার নাই। অন্য জায়গার কথা বাদ দিলাম, এই যে বাংলাদেশ স্বাধীন হলো, আজকে 53-54 বছর হতে চলেছে, এখানে আজ পর্যন্ত কি আদৌ কি ন্যায় বিচার কখনো প্রতিষ্ঠিত হয়েছে? কোরআনের শাসন আইন এগুলো কি কোনো দিন প্রতিষ্ঠিত হয়েছিল? দেখেন, অন্তত কয়েকটা আইন যদি চালু করা যেত, তাহলে এই দেশে অন্যায় অবিচার হতো না। দিনে দুপুরে মানুষকে কেউ গুলি করে হত্যা করার সাহস পেত না। আমার ভাইরা খেয়াল করুন, আজকে যদি দুই একটা আইন থাকতো, যেমন ধরেন কোরআনের বিধান হচ্ছে চোর চুরি করলে কি কেটে দিতে হবে। দেখেন, আপনারাও কিন্তু জানেন এই বিধানের কথা, এটা আল্লাহর দেওয়া বিধান। যদি এটা থাকতো, বিগত বছরে যারা শাসন ক্ষমতায় ছিল, তাহলে এই আইনটা যদি থাকতো চুরি করলে হাত কাটা, তাহলে আমরা দেখতাম যে অধিকাংশ এমপি মন্ত্রী হাত কাটা অবস্থায় সংসদে দাঁড়ানো। কথা বলেন ঠিক কিনা? মানে যারাই শাসন করেছে যেই বছরই হোক না কেন, চুরি করলে তাহলে তার হাত কাটা থাকতো।
এমনকি দেখা যেত কোন কোন এমপি মন্ত্রী 2 হাতই কাটা, কথা বলেন ঠিক কিনা? যে বোঝা যেত এই জনগণের সম্পদ চুরি করছে, দেশের সম্পদ চুরি করেছে, দেখলেই বোঝা যেত আমার ভাইরা। কিন্তু সেটা নাই। চিন্তা করেন, তাহলে আল্লাহর বিধান আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, চোর এবং চোরনী মানে পুরুষ আর নারী যেই হোক চুরি করে যদি ধরা পড়ে, তাহলে মহিলা হোক আর পুরুষ হোক তাদের হাত কেটে দিতে হবে। বিধানটা কার? এই জায়গায় কোন স্বজন প্রীতি চলে? আল্লাহর বিধানে কোন স্বজন প্রীতি চলে? শুনেন একটা হাদিস শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস। মদিনার সবচাইতে সম্ভ্রান্ত একটা বংশ মানে গোত্র, যেটার নাম হচ্ছে বনু মাখজুম গোত্র। কি গোত্র বলেন তো? বনু মাখজুম গোত্র, সম্ভ্রান্ত একটা গোত্র। এই গোত্রের একটা যুবতী নারী চুরি করে ধরা পড়ছে। কি করে ধরা পড়ছে? এখন বিধান কি? চুরি করলে কি করতে হবে? খুব খেয়াল করেন, দেখেন এই ছেলে খুব সুন্দর কথা বলছে, মাশাআল্লাহ। এই এখানে যুবক কারা কারা আছেন দেখি হাত তোলেন তো। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। বা অনেক যুবক আছে তো এখানে, যুবকদের মধ্যে হাত নামান। এই যুবকদের মধ্যে বিয়ে করছে কারা কারা? হাত তোলেন দেখি। আচ্ছা, যুবকদের মধ্যে চাচাও হাত তুলছে দেখা যায় মনে হচ্ছে। সবাই যুবক এখানে নাকি বলেন? মানে প্যান্ডেলে যারা আছে আমি ঘোষণা দিচ্ছি সবাই যুবক, আর বাড়িতে যারা কম্বলের মধ্যে শুয়ে আছে সবাই বুড়া। কারণ এরকম কোরআনের মাহফিলে আসার কিসমত তাদের হয় নাই, ওই হিম্মতও তাদের নেই, কথা বলেন ঠিক কিনা? ওরা দুর্বল, ওরা শুয়ে পড়ছে। আর যুবক এখানে যারা আছে বয়স যাই হোক সবাই যুবক ইনশাআল্লাহ। আমার ভাইরা, যুবকদের ব্যাপারে অনেক কথা আছে আমি বলবো, তাহলে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিধান দিয়েছেন, চোর চুরি করলে হাতটা কাটতে হবে। এখন যেহেতু বিধান আল্লাহর, বনু মাখজুম গোত্রের যুবতী কন্যা চুরি করে ধরা পড়ছে, তাহলে আল্লাহর বিধান অনুযায়ী এই যুবতী মেয়ের কি কাটা যাবে? আবার বন্ধুগণ একটু খেয়াল করুন, মনে করেন আপনি 1000 টাকা নিয়ে একটা ব্যাগ নিয়ে বাজারে চলে গেছেন। হঠাৎ করে বাজারে যাওয়ার পর আপনার পকেটটা মেরে নিল একটা পকেট মার চোর, হয় কিনা এরকম? আশেপাশে কি বড় বাজার আছে? নাম কি? আচ্ছা, মাশাআল্লাহ, বড় বড় বাজার। এই বাজারে গেলেন, পকেট মার আপনার পকেট থেকে ওই 1000 টাকা বাজারের টাকা যখন উঠায় নিতে চলেছে, হঠাৎ করে ধরা পড়ে গেল। দেখে ফেললো আরো 2-1 জন। দেখে এই পকেট মারকে ধরে, বলেন তো পকেট মারের অবস্থাটা তখন কি হবে? খারাপ হবে। সবাই মিলে তাকে কি করবে? চা খাওয়াবে নাকি? গণধোলাই দিবে। এমন কি শুধু তাই নয়, যে কোনোদিন মারামারি দেখলে কাছে যাওয়ার সাহস পায় না, সেও চেষ্টা করবে আমি একটা ঘুষি দিয়ে আসি, কথা বলেন ঠিক কিনা? দেখবে যে 15-20 জন ধরছে, ও মানে লাভ পিছন থেকে ঘুষি মারার চেষ্টা করবে। সে আবার বাড়িতে এসে গল্প করবে যে স্ত্রী আজকে দিয়ে আসলাম। বলে কি দিয়ে আসলে? আরে সেই কিল ঘুষি, মানে যেমনে পারছি দিছি, সেই মেরে মানে শায়েস্তা করে আসলাম একজনকে। স্ত্রী তো আশ্চর্য হয়ে গেছে, বলে সাংঘাতিক কথা, এত বড় সাহস, তুমি একজনকে এরকম ভাবে মারধর করে আসলা? যে মানুষ তুমি একটা তেলা পোকা দেখলি ভয়ে লাভ দেও, সেই মানুষ এরকম মারধর করে আসলা, এত সাহস তোমার? কারণটা কি, ঘটনাটা কি একটু বলো তো? না, ওই যে পকেট মার ধরা পড়ছে তো, 15-20 জন ধরছে, ওকে মারতেছে, আমি ওই পিছন দিয়ে ফাঁক দিয়ে একটা ঘুষি মারছি। ও এই সাহস তোমার? 15-20 জন আগেই ধরছে আর তার মধ্যে তুমি একজন। বুঝতে পারছি, তাই তো বলি। চিন্তা করেন, তাহলে যে কোনোদিন মারামারি কাছেই যেতে সাহস পায় না, এই 1000 টাকা চুরি করে ধরা পড়ার কারণে সেই সাহস নাই যার, সেও যদি চেষ্টা করে একটা ঘুষি দিয়ে আসি, একটা সাইজ করে আসি, তাহলে যারা হাজার 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 কোটি টাকা বিদেশে পাচার করে, দেশের সম্পদ বাইরে পাচার করে দেয়, এদের বুঝি মনে হয় কিছু করার দরকার নাই।
কথা বলেন। আমার বন্ধুগণেরা তার বড় চোর, এদের অবস্থাটা কেমন হবে? আল্লাহর বিচার যদি থাকতো তাহলে এদের কি কাটা যেত? আমার বন্ধুগণ, বনু মাখজুম গোত্রের যুবতী কন্যা, যুবতী নারী, নাম হলো তার ফাতিমা। কি নাম বলেন? যে চুরি করছে এর নাম কি বলেন? ফাতিমা না? যুবক ভাইয়েরা, বিয়ে শাদী করবেন শুধু নাম দেখে নয়, গুণটাও দেখার দরকার আছে না নাই? নামের সাথে কি কখনো গুণ মেলে? সবসময় সবসময় মেলে না। নাম শুধু যদি জান্নাতি, আর সে যে জান্নাতি হবে এর কোনো গ্যারান্টি আছে না? নাম যদি হয় খাদিজা, সে নবীজির স্ত্রীর মতো, খাদিজার মতো যে চরিত্র হবে এর কোনো গ্যারান্টি? নাম যদি হয় আয়েশা, আয়েশা নাম হলেই যে আম্মা জান আয়েশার মতো চরিত্রবান হবে, এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? সুতরাং নাম দেখলে হবে না, গুণটাও দেখার দরকার আছে না নাই? 4টা গুণ দেখে বিয়ে করার কথা বলেছেন আল্লাহর নবী। কয়টা গুণ? যুবকেরা যারা বিয়ে করো নাই, 4টা গুণ যার মধ্যে আছে তারে বিয়ে করবা। আমি পরে বলবো, দাঁড়াও। আমার ভাইয়েরা খেয়াল করুন, যুবতী কন্যা ফাতিমা চুরি করে যখন ধরা পড়েছে, এবার বনু মাখজুম গোত্রের নেতাদের মাথা ঘুরে গেছে, সর্বনাশ। এবার বিধান তো সবার জানা, হাত কাটা পড়ে যাবে। কারণ মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার প্রেসিডেন্ট হলেন আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তার বিচার বিভাগে বিচার চলে গেছে এই নারীর ব্যাপারে, হাত তার কাটা পড়ে যাবে। বনু মাখজুম গোত্রের নেতারা, তারা এবার সবাই মিলে এক জায়গায় বসে পরামর্শ করতে শুরু করলো। কারণ আহারে, যুবতী নারী, আমাদের গোত্রের একজন সম্ভ্রান্ত পরিবারের একজন কন্যা চুরি করে ধরা পড়েছে। না জানি ফাতিমার হাতটা বুঝি আর বাঁচানো গেল না, হাত তো তার কাটাই পড়বে। আহারে, সবাই চেষ্টা করতেছে, কথা বলতেছে, কেমন করে তার হাতটা বাঁচানো যায়, কেমন করে তার হাতটা বাঁচানো যাবে, যে কোনো একটা উপায় বের করতে হবে। আহারে, বনু মাখজুম গোত্রের মান সম্মান চলে যায়। আবার এই সম্ভ্রান্ত মহিলা, সম্ভ্রান্ত ফ্যামিলির কন্যা এই ফাতিমা, তার হাতটা যদি কাটা পড়ে যায় তাহলে কেমন লাগবে, কেমন দেখাবে তারে। আহারে, এবার সকলের মাথা ঘুরতেছে, সকলেই পেরেশান হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, কি করা যায়। মহিলাদের মধ্যেও পেরেশানি, মহিলাদের মধ্যেও দৌড়া দৌড়ি শুরু হয়েছে। কারণ কাজটা তো যেহেতু একজন মহিলা করেছে, নারী করেছে, এজন্য নারীদের মধ্যেও অস্থিরতা বেড়ে গেছে। আহারে, কেমন করে এই ফাতিমার হাত কাটা বন্ধ করা যায়, কেমন করে কি করলে ফাতিমার হাতটা বাঁচানো যাবে? সবাই তো জানে যে হাত কাটা পড়বে, এটা আল্লাহর বিধান। কারণ এটা তো কোনো সাধারণ চুরি নয়। আম চুরি, কলা চুরি, ডাব চুরি, লিচু চুরি, পেয়ারা চুরি, এই ধরনের চুরি নয়, এটা হলো বড় মাপের চুরি। আমার ভাইয়েরা, যে চুরির কারণে হাত কাটা পড়বে, নারীরা অস্থির হয়ে পড়তেছে, কি করা যায়? সবাই পরামর্শে বসে যায় মহিলারা। এবার সবাই, পুরুষেরা একদিকে, নারীরা একদিকে চেষ্টা চালাচ্ছে, চিন্তা করতেছে কিভাবে এই ফাতিমার হাতটা বাঁচানো যায়। এবার পুরুষদের মধ্যে, বনু মাখজুম গোত্রের নেতাদের মধ্যে পরামর্শ চলতেছে। হঠাৎ করে একজন বলছেন, শুনে রাখো বনু মাখজুম গোত্রের নেতারা, যদি কোনো কারণে কারো মাধ্যম দিয়ে নবীজির কাছে যদি একটা সুপারিশ পাঠানো যায়, যেই সুপারিশ নামার মধ্যে থাকবে এই কথাগুলো যে, ইয়া রাসূলুল্লাহি, বনু মাখজুম গোত্রের এই সম্ভ্রান্ত পরিবারের কন্যা যুবতী নারী ফাতিমা চুরি করে ধরা পড়েছে, এই ফাতিমার হাত কাটা যেন বন্ধ করা হয়, যে কোনো উপায়ে একটু চেষ্টা চালাবেন। আপনি হলেন আল্লাহর নবী, আপনি চাইলে অনেক কিছুই সম্ভব হয়ে যাবে। আপনি প্রয়োজনে এই হাত কাটার বিনিময়ে উচ্চ মূল্য নেবেন, উচ্চ মূল্য আমরা দিয়ে দেব, পরিশোধ করে দেব, তবুও যেন ফাতিমার হাতটা বেঁচে থাকে। এরকম করে একটা সুপারিশ নামা কারো মাধ্যম দিয়ে যদি নবীজির কাছে পাঠানো যায়, তাহলে এই ফাতিমার হাতটা বাঁচানো সম্ভব হবে।
এই পরামর্শ তারা করে নিল। এবার সিদ্ধান্ত হয়ে গেল, কেউ বলতেছে তাহলে কাকে ধরা যায়? নবীজিকে তো সরাসরি বলার সাহস আমাদের নাই, তবে একজনকেই বলা যাবে যে নবীজির কাছের মানুষ, নবীজির খেলার সাথী, নবীজির বাল্য বন্ধু, সে আর কেউ নয়, সে হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তাকে দিয়ে বলানো যদি যায় ভালো হবে। আবু বকরকে ধরা হোক, তার মাধ্যমে সুপারিশ পাঠানো হবে। সে হচ্ছে নবীজির কাছের মানুষ, নবীজির খেলার সাথী, বাল্য বন্ধু। তিনি যদি বলেন, নবীজির কাছে যদি সুপারিশনামা নিয়ে যান, তাহলে অবশ্যই আল্লাহ পাকের হাবিব অবশ্যই ভেবে দেখবেন। এবার সবাই মিলে চলে গেল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে যায়। গিয়ে সালাম দিয়ে বলতেছে, আবু বকর ভাই, ও আবু বকর, আপনি হলেন নবীজির কাছের মানুষ, আপনি হলেন নবীজির বন্ধু, খেলার সাথী, আপনি হলেন নবীজির শ্বশুর, অনেক দিক থেকে আপনি নবীজির কাছের মানুষ। সুতরাং আপনার কাছে একটা প্রস্তাব, আমাদের বনু মাখজুম গোত্রের পক্ষ থেকে একটা প্রস্তাব আপনার কাছে, মেহেরবানি করে একটু দেখবেন। আপনি আমাদের পক্ষ থেকে একটা সুপারিশনামা নবীজির কাছে যদি নিয়ে যেতেন বড় ভালো হতো। তাহলে আমাদের গোত্রের কন্যা ফাতিমার হাত কাটা বন্ধ হয়ে যেতে পারত, তার হাতটা বাঁচানো যেত। কারণ চুরি করে ধরা পড়েছে, ছোট থেকে বড় সবারই জানা আছে হাত কাটা যাবে, চুরি করলে ধরা পড়লে হাত কেটে দিতে হবে, আল্লাহর বিধান। আমরাও জানি, সবাই জানে। তুমি আবু বকর, আপনি যদি মেহেরবানি করে নবীজির কাছে একটা সুপারিশ নিয়ে যান, নবীজি যেন যে কোনো একটা উপায় বের করে একটা ব্যবস্থা নেন, অন্তত এই যুবতী কন্যার হাতটা যেন কাটা বন্ধ থাকে, এমন একটা রাস্তা যেন বের হয়ে যায়, আপনি একটু সুপারিশটা করবেন। এমন কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ যখন পার হয়ে যায়, এবার ওই সমস্ত মাখজুম গোত্রের নেতারা বলতেছে, আবু বকর কেন চুপ হয়ে গেলেন, কারণটা কি? হযরত আবু বকর বলেন, ও বনু মাখজুম গোত্রের নেতারা, এমন সুপারিশ করার কথা আমাকে বলছেন, আমি তো চুপ হয়ে গেছি, আমি কি বলে আপনাদেরকে আমি সান্ত্বনা দেব, বিদায় দেব? শুনে রাখেন বনু মাখজুম গোত্রের নেতারা, আমি নবীজির শ্বশুর হতে পারি, আমি নবীজির কাছের বন্ধু হতে পারি, খেলার সাথী হতে পারি, আমি নবীজির খুব কাছের মানুষ হতে পারি, কিন্তু বিশ্বাস করেন আল্লাহর বিধানের পরিপন্থী কোন সুপারিশ আমার পক্ষে নবীজির কাছে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথা শোনা মাত্রই এই সমস্ত নেতারা আর তাদের অস্থিরতা বেড়ে গেল। কেউ বলতেছে তাহলে একটা কাজ করা যায়, আবু বকর যেহেতু পারল না, রাজি হলো না, তাহলে হযরতে ওমর, তার একটু সাহস বেশি আছে, সে বলতে পারে। আমার বন্ধুগণ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহস তার কম না বেশি? নরম সাহাবী না গরম সাহাবী? আমার ভাইয়েরা, তারা তার কাছে চলে গেল, গিয়ে বলতেছে, ভাই ওমর, মেহেরবানি করে বনু মাখজুম গোত্রের পক্ষ থেকে আমাদের এই সুপারিশটা নবীজির কাছে বলবেন। আল্লাহর নবী অবশ্যই একটা ব্যবস্থা করতে পারেন, আমাদের গোত্রের কন্যা ফাতিমার হাত কাটা যেন বন্ধ করা যায়, একটা উপায় বের করে দেন। হযরতে ওমর এমন কথা শুনে তিনি বলতেছেন, শোনো মাখজুম গোত্রের নেতারা, আমি খাত্তাবের ছেলে ওমর, এই বলতেছেন আর কোমর থেকে তরবারি বের করে উঁচু করলেন আর বলছেন, শোনো বনু মাখজুম গোত্রের নেতারা, আমি খাত্তাবের ছেলে ওমর, এই যে দেখছো আমার হাতে নাঙ্গা তরবারি, খোলা তরবারি, এই তরবারি হাতে আমি খাত্তাবের ছেলে ওমর দাঁড়ালাম। পৃথিবীর যে কোনো দেশ থেকে যে কোনো ধরনের শক্তিশালী যোদ্ধা বীর আমার সামনে এনে দেবে, তার সঙ্গে যুদ্ধ করতে খাত্তাবের ছেলে ওমর সব সময় প্রস্তুত আছে। কিন্তু জেনে রেখে দিও, আল্লাহর বিধানের পরিপন্থী কোন সুপারিশ আমি ওমরের পক্ষে নবীজির কাছে নিয়ে যাওয়া কখনো সম্ভব হবে না, কারণ আল্লাহর বিধানের কাছে আমি খাত্তাবের ছেলে ওমর একদম এতিমের মতো। সুবহানাল্লাহ।
এখানে আমি ওমরের কোনো সাহস চলে না। এবার তারা কারো দ্বারাই এটা করানো সম্ভব হলো না, সুপারিশ নামা পাঠানো সম্ভব হচ্ছে না। সবাই পেরেশানির মধ্যে পড়ে গেলেন, ব্যর্থ হয়ে ফিরে গেলেন তারা। এবার মহিলাদের মধ্যেও পেরেশানি, তারাও চেষ্টা করতেছে কি করা যায়। বনু মাখজুম গোত্রের সম্ভ্রান্ত কয়েকটি ফ্যামিলির মহিলারা, বড় বড় ফ্যামিলির এই সমস্ত নারীরা মহিলারা এক জায়গায় বসে কয়েকজন মিলে, বেশ কয়েকজন এক জায়গায় হয়ে সবাই মিলেমিশে সিদ্ধান্ত নিল, চলো নবীজির বাড়িতে যাই, আম্মাজান আয়েশার সাথে একটু এই ব্যাপার নিয়ে কথা বলি। খেয়াল করেন, বনু মাখজুম গোত্রের একদম হাই ফ্যামিলির যারা এই ধরনের মহিলারা সবাই সিদ্ধান্ত নিয়ে ফেলল, নবীজির বাড়িতে গিয়ে আম্মাজান আয়েশার সঙ্গে এই ব্যাপারে একটু কথা বলা যায়। সিদ্ধান্ত তারা নিয়ে ফেললেন। এবার আম্মাজান আয়েশার কাছে তারা চলে গেলেন। আম্মাজান আয়েশাকে লক্ষ্য করে সালাম দিলেন, বললেন আম্মাজান আয়েশা বাড়িতে আছেন নাকি? আম্মাজান আয়েশা ঘরের ভিতর থেকে, হুজরা থেকে, এই যে হুজরা মানে ঘর, কক্ষ, হুজরার ভেতর থেকে, কক্ষ থেকে আম্মাজান আয়েশা জবাব দিলেন, সালামের জবাব দিলেন। বাহিরে বের হয়ে আম্মাজান আয়েশা লক্ষ্য করতেছেন কিছু মহিলাদের দেখা যায়, দেখেই বোঝা যাচ্ছে এটা সাধারণ কোন ফ্যামিলির কোন মহিলারা নয়, সম্ভ্রান্ত পরিবারেরই হবে। এবার এই মহিলারা পরিচয় দিচ্ছেন, আম্মাজান আমরা হলাম বনু মাখজুম গোত্রের নারীরা, বনু মাখজুম গোত্রের, এ হচ্ছে অমুক নেতার স্ত্রী, এ হচ্ছে অমুক নেতার বোন, এ হচ্ছে অমুক নেতার কন্যা। এইভাবে করে পরিচয়টা দিচ্ছে। সবাই বড় বড় ফ্যামিলির, বড় বড় পরিবারের কন্যা, সম্ভ্রান্ত বংশের। এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা বুঝতে বাকি রইল না, সবাইকে আমন্ত্রণ করলেন, ঘরের ভিতরে নিয়ে গেলেন, বসতে দিলেন। এবার এই মহিলারা বলতেছে, আম্মাজান মেহেরবানি করে আমাদের কথা একটু মেহেরবানি করে আপনি শুনবেন। আমরা অনেক দূর থেকে এসেছি, আমরা বনু মাখজুম গোত্র থেকে, এমন একটা চিন্তা নিয়ে আমরা এসেছি যে আপনি আমাদের সাহায্য করতে পারবেন। আম্মাজান আয়েশা বলতেছেন, কি হয়েছে আমাকে একটু খোলামেলা বলা যায় কি? মহিলারা বলতেছে, আম্মাজান আমাদের গোত্রের একজন নারী ফাতিমা, যার নাম চুরি করে ধরা পড়েছে, মামলা চলে গেছে বিচার বিভাগে, আদালতে। আমরা তো সবাই জানি চুরির বিধান হলো চোর হোক আর চোরনি হোক, পুরুষ হোক আর নারী হোক, হাতটা তো কাটা যাবে, এটা আল্লাহর বিধান। আম্মাজান আয়েশা আমরা মহিলারা এসেছি, মেহেরবানি করে একটু আল্লাহর নবীর কাছে, রাসূলের কাছে যদি আপনি একটু সুপারিশ করেন, যেই মহিলা ফাতিমার হাত যেন না কাটা হয়, এই ব্যাপারে আপনি যদি নবীর কাছে একটু বলতেন, প্রয়োজনে আমরা এর চাইতে উচ্চ মূল্য আমরা দিয়ে আমরা এটা শোধ করে দেব। যে কোনো কিছুর বিনিময়ে যেন হাত কাটা বন্ধ করা হয়, এই ফাতিমার হাতটা যেন বেঁচে থাকে, আপনি একটু সুপারিশ করবেন। রাতের বেলায় যখন আপনি ঘুমাতে যাবেন, নবীজির কানের কাছে একটু এরকম কথা যদি বলেন, সুপারিশ করেন, তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। আম্মাজান আয়েশা এই মহিলাদের কথা শুনে একদম চুপসে গেলেন, চুপ হয়ে গেলেন, আর কোনো কথা বলতেছেন না। এই মহিলারা কিছুক্ষণ পরেই বলতেছে, আম্মাজান আয়েশা কি হলো, আপনার মুখের কথা কেন বন্ধ হয়ে যায়, কেন আপনি কিছু বলেন না? মেহেরবানি করে বলুন আমাদের জন্য এই উপকারটা করা যায় কিনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও বনু মাখজুম গোত্রের মহিলারা, আমি নবীজির স্ত্রী, তোমাদের কি বলে সান্ত্বনা দেব, তোমাদের কি বলে বিদায় দেব? আমি নবীজির স্ত্রী হতে পারি, আমি নবীজির ঘরের স্ত্রী হতে পারি, ঘরণী হতে পারি, কিন্তু জেনে রেখে দিও, আল্লাহর যে বিধান আল্লাহর নবীর উপরে নাজিল করা হয়েছে, আল্লাহর যে বিধান, এই বিধানের উল্টো কোনো প্রস্তাব, কোনো সুপারিশ আমি নবীজির স্ত্রী হওয়ার পরেও নবীজির কাছে আমার দ্বারা বলা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করে, আল্লাহর আইনের ব্যাপারে কি স্বজন প্রীতি চলে নাকি? কোন সুপারিশ করে কাজ হয় নাকি? আম্মাজান আয়েশা যখন এমন কথা বললেন, ওই মহিলারাও হতাশ হয়ে গেল, হতবাক হয়ে গেল। আরে আমরা এখন কোথায় যাব? তাহলে এই ফাতিমার হাত কাটা মনে হয় বন্ধ করা গেল না। তারা এবার চেহারা তাদের মলিন হয়ে গেল। আম্মাজান আয়েশা
এই কথা বলে চুপ হয়ে গেলেন, কিন্তু মহিলারা তো যায় না, তারা আশা নিয়ে এখনো বসে আছে। আম্মা জান আয়েশা বলতেছেন, ও মহিলারা, বনু মাখজুম গোত্রের সম্ভ্রান্ত পরিবারের নারীরা, আমি তো বলতে পারবো না, নবীজিকে এমন সুপারিশ আমি করতে পারবো না, তবে আমি তোমাদের একটা পরামর্শ দিতে পারি, এই পরামর্শ তোমরা গ্রহণ করতে পারো। যখনই এমন কথা আম্মা জান আয়েশা বলেছেন, নারীদের মনের ভিতর একটা আশার সঞ্চার হলো। এবার তারা বলতেছেন, আম্মা জান আয়েশা, কি পরামর্শ আছে তাড়াতাড়ি আমাদের বলুন, কি করা লাগবে, কি পরামর্শ মেহেরবানি করে বলুন, আমরা আপনার পরামর্শই ফলো করব। এবার আম্মা জান আয়েশা বলতেছেন, শোনো মহিলারা, ও বনু মাখজুম গোত্রের কন্যারা, মহিলারা, ও নারীরা, আমার পরামর্শটা হচ্ছে, নবীজির কাছে এমন সুপারিশ, এমন প্রস্তাব আমার পক্ষে তো সম্ভব না, কোনো সাহাবীও দিতে পারবে না, তবে একজনই কেবল এই সুপারিশ নবীজির কাছে দিতে পারে, আমি তার নামটা বলে দিতে পারি। সুবহানাল্লাহ। একজনই আসি,